আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা ডিগ্রির ক্ষেত্রে কখন দেন এনি আদার, কখন দেন মোস্ট আদার এবং কখন দেন অল আদার বসে, এইটা অনেকেই ভুলে যায় বা মনে রাখতে পারে না। ইভেন অনেকে হয় যে কখন এই দেন এনি আদার, কখন দেন মোস্ট আদার এবং কখন দেন অল আদার বসবে, এইটা এটা বুঝতে পারে না। সো আমি এই জিনিসটা আজকে তোমাদের ক্লিয়ার করবো, এই টপিকটা। দেখো, ডিগ্রির ক্ষেত্রে কি হয়, কখন দেন দেন এনি আদার বসবে। দেখো, হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। তো এই বাক্যে দেখো, যদি আমরা এই বাক্যকে আমরা কম্পারেটিভ করি, সিডি কম্পারেটিভ করি, তো সেক্ষেত্রে আমরা কি করবো? দেখো, সাবজেক্ট কি আছে? হি। ভার্ব কি আছে? ইজ। যদি দা থাকে, যদি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে দা থাকে, সেটা আমরা তখন দেন এনি আদার লিখবো। তো তার আগে সাবজেক্ট ভার্ব। এবার কম্পারেটিভ ডিগ্রি করার সময় কি হবে? এই যে ওল্ডেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তো এটাকে আমরা কম্পারেটিভ করব। সো ওল্ডেস্টের কম্পারেটিভ হচ্ছে ওল্ডার। ওল্ডার, হি ইজ ওল্ডার। এবার দেখো, এইবার সূত্রতে কি হবে? দেন এনি আদার। কেন হবে? যদি বাক্যের মধ্যে কি থাকে, যদি ভার্বের পরে যদি কি থাকে, যদি দা থাকে, তাহলে হবে দেন এনি আদার। এনি আদার। বাকি কি আছে? সরি, দেন এনি আদার। এবার বাকি অংশ কি আছে? ম্যান ইন দ্য ভিলেজ। ম্যান ইন দ্য ভিলেজ। ওকে, এবার দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। সো এইটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি, তাহলে কি হবে? দেখো, সাবজেক্ট কি আছে? হি, এখানে ভার্ব হচ্ছে ইজ। এবার এখানে মধ্যে একটা কম্পারেটিভ ডিগ্রি দিতে হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি। ডিগ্রি কোনটা? ডিগ্রি হচ্ছে বেস্ট। তো এই বেস্টের কম্পারেটিভ কি হবে? বেটার। তাহলে হচ্ছে বেটার। এইবার যদি দেখো, যদি ওয়ান অফ দ্য থাকে, তখন কি হবে? তখন হবে দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার। ওকে, দেন মোস্ট আদার। এইবার বাকি অংশ কি আছে? বয়েজ ইন দ্য ক্লাস। বয়েজ ইন দ্য ক্লাস। এইবার 3 নম্বর বাক্যটি দেখো, কি আছে এখানে? The rose is the finest of all flowers. তো এখানে সাবজেক্ট হচ্ছে the rose, ভার্ব হচ্ছে is। এবার আমরা কি করব? একটা ডিগ্রি দেব। ডিগ্রি হচ্ছে ওটা ফাইনেস্ট। তো ফাইনেস্টের হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হবে ফাইনার। এইবার দেখো, এখানে দা আছে, কিন্তু এখানে কি আছে? অবল। যদি দা থাকা সত্ত্বেও যদি বাক্যের সুপারলেটিভ ডিগ্রিতে তোমাদের অবল লেখা থাকে, সেক্ষেত্রে তখন কিন্তু দেন এনি আদার না হয়ে কি হয়ে যাবে? দেন অল আদার। দেন অল আদার। আমি আবারও বলছি, যদি বাক্যের মাঝে বা বাক্যের মধ্যে অবল থাকে, তখন কিন্তু লিখতে হবে দেন অল আদার। এবার বাকি আছে কি? ফ্লাওয়ার্স। FLWERS, ফ্লাওয়ার্স। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা দেখলাম যে কখন দেন এনি আদার, কখন দেন মোস্ট আদার এবং কখন দেন অল আদার বসে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। ধন্যবাদ সবাইকে।